দূর থেকে না। আমাদের একটু জুম করে এই মাইক্রোফোনটা 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। দাও না বাবা যেটা জানাচ্ছে আরে ইট যা আসতেছে না ভাই, ঘরের বৃষ্টির মতো ইট আসতেছে। এগুলো পিছাও। আসলে আমরা যেটা জানি রাজাকারদের ছবি দেওয়া ছিল, তা আমরা এই বিষয়ে ওখানকার যে ছাত্র শিবিরের যে প্রেসিডেন্ট সেক্রেটারি তার সাথে আমরা কথা বলতে এসেছি যে ভাই এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে গেছি যে আপনার ছবিটা নামায় নেন। শুধু আমাদের একটু দাবি ছিল, একটু দাবি থেকে মানে ওখানে ওনাদের ছেলেপেলে কিছু ছিল, আমাদের ছেলেপেলে ছিল, সবাই আর কি আক্রমণাত্মক একটা পর্যায়ে হাতাহাতি হয়। তারপর ওখান থেকে আমরা চলে আসি ক্যাম্পাসে। যখন বহিরাগত ঢুকে তখন ছাত্রদলের কিছু ছেলেপেলে নিষেধ করছে যে বহিরাগত ক্যাম্পাসে ঢোকা যাবে না। তারপর এক পর্যায়ে লাঠি নিয়ে মারামারি শুরু। তারপর তো আমরা ছাত্র শিবির এবং ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই পক্ষকে ডেকে সিন্ডিকেট রুমে আমরা বসে একটা সিদ্ধান্ত নেই যে সব কিছু এখন থামানো দরকার, এবং আমরা লাস্ট অবধি ওটা কমপ্লিট করছি এবং আমাদের যারা নেতাকর্মী আছে তারা সবাই চলে গেছে এবং ওনাদেরও সবাই যারা আছে তারা চলে গেছে। ছবিটা কিসের ছিল এবং কেন সেই ছবিটাকে নামানোর কেন্দ্র করে এই সংঘর্ষ? আসলে ওই ছবিটা ছিল নিজামি এবং আরেকজন ছিল যে মানে যাদের হলো ফাঁসি দেওয়া হচ্ছিল যে তারা মূলত রাজাকার ছিল। এ কারণে আসলে আমরা এটা জানি, কিন্তু এখন এটা বাংলাদেশে আমি মনে করি যে বাংলাদেশের সমস্ত মানুষ তো এটা জানে, এটা বা এটা নিয়ে ডিবেট করে। আমরা ওনাদের বলছি যে আপনারা নামান, পরে আমরা প্রক্টর স্যারকে জানাইছি বিষয়টা, স্যার এসে পরে ওটা অনেক লেটে নামানো হয়েছে। আমরা যখন বলছিলাম হয়তো 5 মিনিটের মধ্যে যে নামাইতো বিষয়টা, তাহলে এমনটা হতো না। আচ্ছা, এই ঘটনায় আপনাদের কতজন আহত? আমাদের মোটামুটি 10-15 জন আহত। তাদেরকে আমরা চিকিৎসার জন্য মেডিকেলকে পাঠাইছি। একজন মাথা ফেটে গেছে, সেলাই দিছে, আর অনেকে আহত। এখন অবধি আমরা সঠিক তথ্য জানি না, তবে 10-15 জনের মতো আহত। এখন আচ্ছা, এই যে রাজনীতি নিষিদ্ধ ক্যাম্প, আসলে আজকে ক্যাম্পাসে ছাত্র শিবিরের একটা প্রোগ্রাম ছিল, তো আমরা সেজন্য উৎসাহ নিয়ে এই প্রোগ্রামটা দেখতে আসছিলাম। তো এখানে প্রোগ্রাম দেখতে আসার সময় আমরা ভিতরে দেখি যে তারা গোলাম আজম সহ ওই সময় যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের স্বাধীনতার বিরোধী কাজ করছে তাদের আমরা ছবি দেখতে পাই। তো আমরা এটা দেখার পর আমরা আমাদের কমিটির সভাপতি, সেক্রেটারি সহ বা আমরা যারা আছি তাদের সাথে এসে আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই আমাদের স্বাধীনতা বিকৃতকারী যেসব আছে সেগুলো যেন তারা নামায় ফেলে এবং এই আমাদের স্বাধীনতার শক্তিকে নিয়ে যাতে কোনো রকম চক্রান্ত না হয়, এজন্য আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে রিকোয়েস্ট করি। তো তারা এমন সময় অতর্কিতভাবে চেয়ার তুলে আমাদেরকে আক্রমণ করে। এই অবস্থায় তারা আমার মাথায় আক্রমণ করে এবং আমি একটু রক্তাক্ত হই। এরপর আমি চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে যাই। অনেকেই আহত, 15 জনের উপরে। সেটা আমি জানি না কতজন আহত। আমার ওই সময় যখন আমাকে আঘাত করছে আমি অনেক মানে আঘাত পাওয়ার পর আমি
মাথা চেপে ধরে একটু সেফ জায়গায় যাওয়ার ট্রাই করছি, করার পরে এখানে কতজন আহত হয়েছে সেই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। আমি কেবল মেডিকেল থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর এখানে আসছি। আপনার নাম পরিচয়টা একটু বলুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিকুর রহমান, পরিসংখ্যান 13তম বিভাগ, সহসভাপতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র দল শাখা। ওকে, ধন্যবাদ। বাইরে দাঁড়াইছিলাম, ওরা বিভিন্ন ধরনের অস্ত্র এবং ওরা কারা? এই ছাত্র শিবির এবং যারা পাকিস্তানি, যাদেরকে বাংলাদেশের মানুষ যাদেরকে পাকিস্তানি হিসাবে চেনে, আমি দাঁড়াইছিলাম, তারা অস্ত্র নিয়ে এসে এবং তাদের সাথে ধরতে গেলে তারা টোকাই, তাদের সাথে বিভিন্ন ধরনের টোকাইরা ছিল এবং আমার সাথে আক্রমণ করছে, আমার হাত ফাটছে, এখানে 5টা সেলাই পড়ছে। ধন্যবাদ। আমরা যখন জানতে পেরেছি তাদের মধ্যে একটা ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা ঘটছে, তার পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসন এসে আমরা দুই দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা আমাদের অফিসে বসে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করেছি এবং দুই দলেই দুই ছাত্র সংগঠনই একমত হয়েছে যে জুলাই এখনও যায়নি। আমাদের দুই পক্ষই একমত হয়েছে যে এখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেউ বা কারা জড়িত থাকার কারণে একটা কোনো পক্ষ থেকে ঢিল ছুটছে, তার পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনাগুলো সৃষ্টি হয়েছে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তারা এখনও 36শে জুলাই আসেনি, ডে আফটার টুমোরো আমাদের প্রোগ্রাম হবে, সেই হিসেবে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে যদি ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে তারা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে, তার জন্য আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। এই ব্যাপারে আমাদের দ্বিপাক্ষিক যে বৈঠকটা হচ্ছে তার একটা এটা ফলপ্রসূ আমাদের সলিউশন। পরবর্তীতে আমরা দুই সংগঠনেই শিক্ষার্থীরা তাদের স্ব স্থানে তারা চলে গেছে এবং বহিরাগত কিছু লোক এসে কে বা কারা তাদেরকে এটা নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করেছে, এটা আমরা পরবর্তীতে দেখব যে আসলে এই ধরনের লোকগুলোকে কে নিয়ে আসলো বা কে বা কারা আসলো, কেনই বা আসলো। আমাদের এই চলাফেরার জন্য রাস্তাঘাটে যে বিঘ্নতা সৃষ্টি করেছে, আপনি যে কথাটা বললেন, এটা আমাদের এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দিক হলো আগামী 5ই আগস্ট আমাদের যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের দিকে আমরা সবচেয়ে মনোযোগ দেব। তারা সবাই একমত হয়েছে এবং তারা আশঙ্কা করেছিল যে স্থানীয়ভাবে কেউ আমাদেরকে আঘাত করতে পারে, সেটাও আমরা নিশ্চিত করেছি স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে। আমরা স্থানীয় প্রশাসন বলতে সিটি কর্পোরেশনের আমার প্রশাসনের সাথে কথা বলেছি এবং স্থানীয় যে এমপি তার সাথে কথা বলে উনি নিজেই আমাকে ফোন করেছেন যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আমি আমাদের নেতাকর্মীকে নিশ্চয়তা দিয়েছি, আপনারাও সিটি কর্পোরেশনের মাধ্যমে তাদেরকে নিশ্চয়তা দেন এবং দুই পক্ষেই ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সেই প্রকৃতিতে আমাদের বলার পরিপ্রেক্ষিতে এখন মোটামুটি আমাদের পরিবেশে আমাদের কন্ট্রোলে আসছে। বিভাগীয় পুলিশ কমিশনার মহোদয়কে আমি কল করেছিলাম, তারা তাদের টিম পাঠাচ্ছে, এখন ডিসিডিপি মহোদয় সবাই আসছেন, ডিসি ক্রাইমও আসছেন। আমরা একটাই প্রত্যাশা করি এই বিশ্ববিদ্যালয়ে আজ যেন কখনো সেকেন্ড টাইম আবু সাইদের মতো ঘটনা না ঘটে। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ক্যাম্পাসে কি রাজনীতি এখনো বন্ধ বহাল আছে না? এখনও বন্ধ আছে। আমাদের দুই সংগঠন আমাদের ছাত্র রাজনীতি খোলার ব্যাপারে তারা আবেদন করেছেন, এই আবেদন সিন্ডিকেট উত্থাপিত হয়েছিল, তারপরে তারা কমিটি করে দিয়েছেন। এই দুই সংগঠনে তো শুধু ছাত্র সংগঠন নয় বিশ্ববিদ্যালয়ে, আরও অন্যান্য সাধারণ সংগঠন আছে, সমন্বয়ক আছে এবং অন্যান্য বাম সংগঠন আছে। সবার সাথে ফলপ্রসূ আলোচনা যদি হয় তার পরবর্তীতে একটা তদন্ত কমিটি করে দিয়েছেন, সেই তদন্ত কমিটির রিপোর্টটা আমরা সিন্ডিকেট উপস্থাপন করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হতাহতের কোনো ঘটনা আমি এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা শুনি নেই। যে ইনজুর্ড হয়েছে ইটের আঘাতে তারা অলরেডি হসপিটাল থেকে ফেরত আসছে, সেটা আমাকে নিশ্চিত করলো ছাত্র সংগঠনগুলো। তা আশা করি আমরা এই ধরনের ঘটনা আজ পুনরাবৃত্তি না ঘটে আমরা সবার সহযোগিতা চাই। এই বিশ্ববিদ্যালয়টায় জুলাই 2024 গণ অভ্যুত্থানের যে ভূমিকা রেখেছিল, আগামী দিন যেন তার কোনো ব্যত্যয় না ঘটে এবং কোনো অশুভ শক্তি যেন এই বিশ্ববিদ্যালয়ে আর কেউ মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, আজ যেন কোনো মায়ের বুক খালি না হয়, এই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের প্রশাসন, শিক্ষার্থী, কর্মকর্তা সকলকেই উদাত্ত আহ্বান জানাইছি। বিশেষ করে নিষ্ক্রিয়তাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন আমি জানি না। আমাদের পুলিশ দুটা পয়েন্ট অফ ভিউতে কাজ করে, একটা হচ্ছে কাভার্ড আর একটা হচ্ছে একদম ওপেনলি। আমরা যেহেতু এটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটার সাথে ইনভলভ, এক্ষেত্রে আমরা আসলে বল প্রয়োগের নীতিটাকে পরিহার করেছি। আমরা চেয়েছি যে তাদের যে সিনিয়র সংগঠনগুলো রয়েছেন, তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সাথে আমরা কমিউনিকেট করেছি। বিশ্ববিদ্যালয় আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় যিনি বলেছেন তার সাথে আমাদের কমিউনিকেশন হয়েছে এবং আমরা বিশ্বাস করি
তাদের সাথে এবং আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আসলে এই প্রবলেমটা আমরা সলভ করতে পেরেছি। আর এই নিরাপত্তার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে পুলিশ সেই অস্ত্র নিয়ে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়বে, সেই চিরচেনা এই দৃশ্যপট থেকে আমরা আসলে বেরিয়ে আসতে চাই। আমরা চাই জুলাইয়ের স্পিরিট বেঁচে থাকুক আমাদের জাতির জন্য। আচ্ছা, আমরা উভয় পক্ষের কাছেই আমরা দেখলাম লাঠি ছোটা তারা দেখা গেছে আইন শৃঙ্খলা বিঘ্নিত করার তো চেষ্টা করছে। তো এই ব্যাপারে আসলে যদি করা হয় সেক্ষেত্রে আসলে না, আমরা সেই জন্য সেই প্রস্তুতি নিয়ে আমরা এসেছি। কেউ রাস্তা ব্যারিকেড দিতে পারবে না, রাস্তা বন্ধ করতে পারবে না, রাস্তা এটা সর্বসাধারণের জন্য। আমরা সেই পদক্ষেপ নিয়ে এসেছি। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আসলে রাস্তাগুলোকে ছেড়ে দিয়েছে এবং গাড়ি চলাচলের ক্ষেত্রে আসলে খুব বেশি বাধার সম্মুখীন হয় না। আমরা এই বিষয়টাকে আসলে করতে এসেছি, উইথড্র করতে এসেছিলাম। ধন্যবাদ।